নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সমস্ত বন্ধুদের নিয়ে তাদের নতুন যে কালেকশানগুলো অ্যাডিশন হচ্ছে তাদের কালেকশানে, সেটা নিয়ে আমি একটা ভিডিও উপস্থাপনা করতে চলেছি। আর কালেকশানটা বিভিন্ন ধরনের ঘড়ি, মাইক্রো ব্র্যান্ড আছে, সুইস ব্র্যান্ড আছে এবং জিশকও রয়েছে। সব কিছু নিয়ে কম্বাইন একটা জমজমাট ভিডিও নিয়ে শুরু করতে চলেছি। আসুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো সবাই, আজকে একটা নতুন মুখ দেখছেন, কারণ মেন লোক আমাদের ক্যামেরার পেছনে আছে। তো আজকে আমরা সব ওয়াচ লাভাররা কলকাতার একসাথে আড্ডা মারছিলাম, তাই একটা ক্যাজুয়াল আমরা ভিডিও শ্যুট করছি, যেখানে আমরা ঘড়ি নিয়ে কিছু আলোচনা করব, কিছু নতুন কালেকশনগুলো আজকে এই হবে, শোকেস হবে। আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো আমাদের অ্যাড হয়েছে সেগুলো আমরা শোকেস করব। আমার ডান দিকে আছে স্বর্ণাবু, আমার বাঁদিকে আছে সায়ন্তন আর অনিন্দ, যাকে আপনারা ঘড়িগ্রাফি বলেও চেনেন ইনস্টাগ্রামে, ঘড়ি বাবু। আর এটা হচ্ছে ঘড়িগ্রাফি। তো তোমরা কমেন্টে নিচে যদি কিছু জানার থাকে কমেন্ট করবে নিচে, আমরা পরের ভিডিওতে চেষ্টা করব সেগুলো বলো তোমার কতটা খরচা হয়েছে নতুন যে ঘড়িগুলো অ্যাডিশনালি তুমি জয়েন করেছো। খরচা সেরকম ব্যাপার না, অ্যাডিস ডাইভের একটা ভালো হয়েছে, অ্যাডিস ডাইভ থেকে অ্যাডিস ডাইভে ভালো ডিসকাউন্টও পাওয়া যায়, কুপনও পাওয়া যায়। আর অ্যাডিস ডাইভ এখন আমি যেমন আমার নতুন যেগুলো অ্যাড করেছি, অ্যাডিস ডাইভের অনেকগুলো অ্যাড করেছিলাম, তো অ্যাডিস ডাইভ এখন নতুন মডেলসগুলো দারুণ বার করছে। আর কিছু কিছু মডেল আছে যেগুলো এখনও ইন্ডিয়া ওয়্যার হাউসে আসে না। তো যেমন এটা একটা ব্রঞ্জ বিলার্ড, এটা মাঝখানে একবারই এসেছিল। তো এই বিলার্ডটা ক্যাপ্টেন উইলার্ডের হোমাজ। হ্যাঁ, ক্যাপ্টেন উইলার্ডের হোমাজ। একটু ফ্রন্ট লুকটা দাও। হ্যাঁ হ্যাঁ। তো এই ঘড়িটা আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তারপর এটা আমি লাস্ট পর্যন্ত নিয়েছিলাম। এত সুন্দর, জার্মান গ্রেড ব্রঞ্জ দিচ্ছে, সুন্দর সোয়েড লেদার, আর NH35 মুভমেন্ট আছে এটাতে। আর এটায় সেরামিক বেজেলও রয়েছে, অ্যান্ড যে বেজেলটা রয়েছে মেড উইথ ব্রোঞ্জ, আর ওপরে সেরামিক কোটিংটা রয়েছে, আর স্যাফায়ার ক্রিস্টাল রয়েছে। আর যে প্যাটিনাটা পড়ছে সেটা তো বিউটিফুল। মানে আমরা যারা ভিনটেজ ঘড়ি ভালোবাসি না, তাদের কাছে এই প্যাটিনাটা একটা ইমোশনাল টাচ আসে ঘড়িতে, সত্যি কথা বলতে। প্যাটিনাটা সত্যি খুব সুন্দর করেছে, টু বি ভেরি অনেস্ট। আর প্রাইস রেঞ্জ কিরকম ছিল রিভুদা? প্রাইস রেঞ্জ এটা না 15K মতো প্রাইস রেঞ্জ, কিন্তু আমি কেনাকাটা করেছিলাম যখন $20 রিভিউ দিয়েছিলাম, মানে $20 একটা কুপন পেয়েছিলাম, গিফট কার্ড, সে তো $20 লেস হয়েছিল, আবার $10 আবার শিপিংয়েও লেগেছিল। আর অনেকে তোমরা অ্যাডিস ডাইভ নিয়ে যারা প্রশ্ন করো যে অ্যাডিস ডাইভ কি বাইরে থেকে চায়না ওয়্যার হাউস থেকে এগুলো আসে, ওগুলো কি কাস্টমস দিতে হয়? না, কাস্টমস দিতে হয় না। যে $10 যে চার্জটা লাগে শিপিংয়ের সময়, চেক আউটের সময়, ওটাই দিতে হয়, আর কোনো এক্সট্রা কোনো কাস্টমস ডিউটি লাগে না। টাইম কতক্ষণ লাগে রিভুদা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে আসতে? মোটামুটি অনেক সময় লেগে যায়, কারণ আমার এটা আসতে প্রায় 20-25 দিন সময় লেগেছিল। কিন্তু আর একটা যেটা আছে, এটা আমি পড়ে আছি, অ্যাডিস স্কিন, এটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। মোটামুটি ওদের হয়তো একই সময় ওই সময় স্টক এসেছিলো, এটা মোটামুটি 15 দিনের মধ্যে চলে এসেছিলো। তো এটার সম্বন্ধে পরে বলছি। তো আমি তো ব্রঞ্জের এটা দেখালাম, তো এবার স্বর্ণাবকে জিজ্ঞেস করি। স্বর্ণাবু অনেকক্ষণ চুপ করে আছে। স্বর্ণাবু নতুন কালেকশনে তুমি কি নতুন কালেকশনে তুমি অ্যাড করেছো একটু বলো। এই জাস্ট এক সপ্তাহ আগে এটা কিনেছি, এটা হচ্ছে টাইমেক্স সিগনিও ট্যাঙ্ক অ্যাকচুয়ালি। এটা একটু বড় রিসাইজের জন্য পারফেক্ট আছে। এটা হচ্ছে কার্টিয়ার ট্যাঙ্কের যেটা মাস্ট এক্সেল আছে, তার বলতে পারো ট্রিবিউটে এটা করা। ইটস এ বিউটিফুল ডায়াল উইথ ব্লু হ্যান্ডস, নো সেকেন্ডস হ্যান্ড, অ্যান্ড খুব স্লিম মুভমেন্ট, অ্যারাউন্ড 5.5 mm হবে। তো এটা খুবই অবভিয়াসলি স্যাফায়ার ক্রিস্টালও রয়েছে, এবং খুবই হাতে কমফোর্টেবল, খুব লাইট ওয়েট এবং খুবই প্রিমিয়াম লুকিং একটা ওয়াচ। এবং লাইট কন্ডিশনে এটা ডায়ালটা অ্যাকচুয়ালি সিলভার, কিন্তু অনেক সময় হোয়াইট বা অনেক সময় একটু গ্রে স্টোনটা ব্রাস্ট ফিনিশ আছে একটা। মুভমেন্টটা আই ডোন্ট নো, বাট কোনো স্লিম খুব মুভমেন্ট দিয়েছে, খুব স্লিম মুভমেন্ট হয়েছে। কিন্তু টাইমেক্স অ্যাকচুয়ালি নিজের মুভমেন্ট কোয়ার্ডে ডিসক্লোজ করে না, কোনোদিনই করে না, কিন্তু রিলায়েবল মুভমেন্টই দেয় টাইমেক্স অবভিয়াসলি। আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ডায়ালটার কালারটা বিভিন্ন রকমভাবে ফুটে ওঠে। আমি পরে একবার দেখাবো, ওয়াচটা যখন বেরিয়েছিল আমি দেখেছিলাম, ঠিক আছে দেখেছিলাম,
কিন্তু তখন আমার কাছে টাইমেক্সের রেনের রেট্রোটা আছে বলে ভাবলাম একই কালার কম্বিনেশনে কিনবো না, কিন্তু আজ যখন সামনে থেকে হ্যাঁ, কিন্তু সামনে থেকে আজকে যখন দেখলাম পুরো টাইটান এজের মতো স্লিম আর একটা অদ্ভুত সৌন্দর্য আছে ডায়ালটার মধ্যে, আর মোটামুটি 7 ইঞ্চি রিস্ট আমার আর স্বর্ণাবর একদম পারফেক্ট ম্যাচ করছে। 6.5 থেকে 7 ইঞ্চি রিস্ট হলে লেদার স্ট্র্যাপটাও খুব ভালো রয়েছে, লেদার কোয়ালিটিটাও খুব ভালো দিয়েছে। অনিন্দ কি বলছে একটু দাও। ইনফ্যাক্ট এটা 7 ইঞ্চ থেকে ফ্রম আই উড রেকমেন্ড দোজ হু হ্যাভ গট রিস্ট সাইজ অফ 7 inches অনওয়ার্ডস, তাদের জন্য খুব ভালো হবে। এটা যদি আমার নিজস্ব হতো, নো অফেন্স স্বর্ণাভ, আমি পেছনটা খুলে আমি চেক করতাম যে এটার মুভমেন্টটা কি। কারণটা একটাই, বিকজ এটা এতটাই স্লিম, এর ডাইমেনশনস গুলো দেখে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। এটা অলমোস্ট মানে 42 mm লাগ টু লাগ আছে, একটু বড় আছে, কিন্তু এটা যদি মানে মুভমেন্ট এতটাই স্লিম, এটা পুরো অলমোস্ট টাইটান এজের মতন স্লিম। হ্যাঁ পুরোটাই চলে আসছে, অলমোস্ট টাইটান এজের মতন স্লিম এটা। এটা মনেও হচ্ছে না যে 42 লাগ টু লাগ রয়েছে, এটা সত্যি বোঝা যাচ্ছে না। পার্সোনালি আমার যেটা দেখে মনে হচ্ছে ফর্মাল শার্টের সাথে কিন্তু দারুণ যাবে, যারা অফিস পারপাসে ঘড়ি ইউজ কার্টিয়ার করছে। ট্যাঙ্কটা হচ্ছে দ্য মোস্ট ক্লাসিক ড্রেস ওয়াচ। হ্যাঁ এক্স্যাক্টলি। রিফ্লেকশনটা দেখো কি অসাধারণ লাগছে লাইটিং কন্ডিশনে, এই টাইপের সেমি ফর্মাল বা সেমি ক্যাজুয়াল লুকের সাথে দারুণ বসছে ঘড়িটা। কয়েকদিনের মধ্যে এটা কিনবে। আর আমার এটা পছন্দ আছে, এটা আমার হাতে যতক্ষণ না পড়ছিল ততক্ষণ শান্তি হচ্ছিল না রিবুদার। নেক্সট বাকেট লিস্টে তাহলে এটা তার মধ্যে যাচ্ছে। হ্যাঁ এটা বাকেট লিস্টে আছে, কারণ আচ্ছা এটা প্রাইস রেঞ্জ অনুযায়ী একদম জাস্টিফাইড আছে তো, যেরকম প্রাইস। আচ্ছা আমরা এটাকে রেট করি আউট অফ 10। আউট অফ 10 হ্যাঁ কত দেওয়া যেত? আমি আউট অফ 10 এখন 10ই দেবো, কারণ কিছু আমি নেগেটিভ পয়েন্টস পাচ্ছি না এটা। সায়ন্তন? আমি আউট অফ 10 এটাকে 8 দিচ্ছি, তার কারণ হচ্ছে এটার যা স্পেক্স রয়েছে সব সুন্দর রয়েছে, সব কিছু পারফেক্ট, কিন্তু আমি একটা জায়গাতে ড্রব্যাক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রাইস পয়েন্টটা, যেটা টাইমেক্সের একটু ফিক্স করা দরকার, কারণ টাইমেক্স যে যা জিনিস অফার করছে যে প্রাইস রেঞ্জের মধ্যে, সেই অনুযায়ী এটা একটু প্রাইসটা হাই রয়েছে। এটা যদি কমিয়ে দেওয়া যায়, ইট উইল বি আ গুড 10। অনিন্দ কিছু বলবে? আমি টাইমেক্সে বলবো যে হ্যাঁ, এমআরপিটা টাইমেক্সে সত্যি অনেকটা বেশি করা থাকে, অনেকটা ওভার প্রাইস টাইমেক্স। আর এখন ইন্ডিয়ান মার্কেটে যেসব ব্র্যান্ডস আছে, যেমন ডিডাব্লিউসি, এত ভালো ভালো ব্র্যান্ডস এসে গেছে, তারা যে প্রাইস রেঞ্জে এত ভালো স্পেক্স আর ঘড়ি বানাচ্ছে, এখন যদি টাইটান আর টাইমেক্স ওরকম ওভার প্রাইসড এমআরপি করে রাখে, এখন কিন্তু ডিসকাউন্ট ছাড়া লোকে কিনবে না, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস এটা ভালো ব্যাপার, অনেকে জিজ্ঞেস করে স্যাফায়ার ক্রিস্টাল বা অ্যাক্রিলিক ক্রিস্টাল, তো কোনো সময় এই নিয়ে আলোচনা হলে বলবো যে কোনোটাই বাজে না, ডিপেন্ড করে হচ্ছে তোমার ইউজেজ আর কি টাইপের ঘড়ি, তার উপর ডিপেন্ড করে। কিছু ঘড়িতে অ্যাক্রিলিক বেশি ভালো লাগে, সেখানে আমার স্যাফায়ার দিলে ভালো লাগতো না, আর কিছু ঘড়িতে কিছু জায়গায় স্যাফায়ারটা ইউজ হয়। যেমন আমি অনেক সময় এরকম ফেস করেছি, অ্যাক্রিলিক পরে আছি, চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করছি বা কিছু, হ্যাঁ দোকানে গিয়ে, তখন অত থাকে না, সেই ঘষাতেও কিন্তু স্ক্র্যাচ চলে আসে। কিন্তু যদি স্যাফায়ার থাকে তাহলে নিশ্চিন্ত। তাহলে এই ঘড়িটায় 10-এর নিচে দাম করে টাইমেক্স যে এখন স্যাফায়ার দেওয়া শুরু করেছে, আগে শুধু অ্যাক্রিলিক দিত, এখন যে স্যাফায়ার দেওয়া শুরু করেছে, এটা একটা ভালো ইন্ডিকেশন। কিন্তু হ্যাঁ, প্রাইস রেঞ্জটা এখন টাইমেক্স ওদের ব্যাপার হচ্ছে বেশি করে প্রাইস রাখো, তারপর ডিসকাউন্টটা দাও, ঠিক আছে? আচ্ছা অনিন্দ, তুমি কি নতুন কালেকশনে অ্যাড করেছো? অনিন্দ রেট করবে এটা। আচ্ছা, অনিন্দ তুমি rate করো বিফোর প্রথমে। দ্যাট what I will rate is a 9.5. ওকে। 0.5 কম দিলাম বিকজ অফ কোর্স দ্য প্রাইসিং, যেটা রিবুদা বললো, টাইমেক্স কুড ডু মাচ বেটার উইথ দ্য প্রাইসিং আই ফিল। তো এটা আমার রেটিং, অ্যান্ড আই উড লাইক টু নো হাউ উড দ্য ওনার রেট দিস। ওকে। হ্যাঁ ওনার কি বলে দেখা যায়। আমি এটা অ্যারাউন্ড 8.5 মতন রেট করবো আউট অফ 10। আমার প্রাইসিংটা খুব একটা ইস্যু লাগেনি, আমার মনে হয়েছে যে এটা আমি 7K অ্যারাউন্ডে পেয়েছি, 7K থেকে সামান্য একটু কম। স্যাফায়ার ক্রিস্টালটা খুশি। হ্যাঁ, স্যাফায়ার ক্রিস্টাল বা এই স্লিম মুভমেন্ট, ইভেন যদি টাইটান এজ দেখি তাহলেও ডিসকাউন্ট এর থেকে কমে আসে না জেনারেলি। তো এই স্লিম মুভমেন্টের জন্য, স্যাফায়ার ক্রিস্টালের জন্য, লুকসের জন্য, সব এবং কমফোর্টেবল ফিলের জন্য আমি এটা ঠিকই আছে। কিন্তু আমার একটু পয়েন্টটা আমি কমালাম একটাই কারণে, আমার মনে হয় এটা সাইজটা আরেকটু ছোট হলে আমি এটাকে আউট অফ 10 হয়তো 9.5 বা 10 দিতাম। সাইজ 7 ইঞ্চি রিস্ট যাদের কম হবে, হ্যাঁ, তাদের exactly. হাতে ঠিক বসবে না, ওই জন্য সাইজটা যদি আরেকটু কম্প্যাক্ট হতো তাহলে আমি এটাকে আরেকটু হাইলি রেট করতাম। 6.5 থেকে যদি কভার হয় তো সেটা আরো আমি নেটে দেখছিলাম এটার অ্যাভেলেবিলিটি এখন এই সেম, তখন টাইটান দেখাচ্ছিল, এই সেম ডিজাইন সেম এই সব কিছুতে, তাও আবার টাইটান মনে হয় স্যাফায়ারও দিচ্ছে না, 15,000 টাকা,
না এটা না, টাইটান, Titan এই যে টাইটান একটা আছে Sapphire, তো 15,000 টাকা, 15,000 টাকা, 16,000 টাকা টাইটান প্রায় এমআরপি, মানে তাহলে পারবেন পুরো ডবল প্রায় পুরো ডবল। সেই হিসাবে আমি বলবো প্রাইস পয়েন্ট আমার খুব একটা বেশি লাগেনি, কিন্তু এটা যদি সাইজটা একটু কম্প্যাক্ট হতো আরো বেটার লাগে। মানে ইফ কম্পেয়ার টু টাইটান এজ, হ্যাঁ প্রাইসটা সত্যিই কম কম্পেয়ার টু টাইটান এজ। কিন্তু এবার যদি আমি বাকি ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করি, লাইক মাইক্রো ব্র্যান্ড মাইক্রোব্যান্ড কিন্তু এত স্লিম মুভমেন্টে দিচ্ছে না। স্লিম মুভমেন্ট দিচ্ছে না, কিন্তু যা যা দরকার স্যাফায়ার, গুড কোয়ালিটি স্টিল সব কিছু দিচ্ছে, হ্যাঁ ভ্যালু ফর মানি দিচ্ছে। সেটা আমি দেখাচ্ছি, দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেটা তো একটা হেরিটেজ ব্র্যান্ডের পক্ষে করা কোনোদিনই কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, হেরিটেজ ব্র্যান্ড একটা মাইক্রোব্র্যান্ড ডিরেক্টলি তাদের ওয়েবসাইট থেকে বেচছে, হেরিটেজ ব্র্যান্ড অন্য কোনো থার্ড পার্টি থেকে বেচছে, সেখানে কমিশন থাকে, বা কোনো স্টোর থেকে বেচছে। হেরিটেজ ব্র্যান্ড কোনোদিন মাইক্রো ব্র্যান্ডের প্রাইসে কম্পিট করতে পারবে না। পারবে না। কালকে একটা মার্কেট সার্ভেতে আমি গেছিলাম, দেখছিলাম যে টাইটান এখন একটু কি জিনিস চেঞ্জ করেছে। যেমন দেখছিলাম যে টাইটানের রাগা কালেকশনগুলো, যেটা প্রচণ্ড 10-এর উপর 15 এরকম দাম থাকতো, এখন দেখছি ওরা 5-6-এর মধ্যে টাইটান এখন, হ্যাঁ সেমই প্রায় কোয়ালিটি। আমি স্টিল ওভার প্রাইসড। হ্যাঁ, কিন্তু আমি হাতে নিয়ে দেখছিলাম যে টাইটান এখন দেখছি মেয়েদের কালেকশন, ছেলেদের কালেকশনে এখনো সেই বড় বড় ডালা। ফার্স্ট জ্যাকেটগুলো তো মানুষের পরার মতো না, এত বড় বড় ডালা করেছে। ডালা মানে ডালা। তো টাইটান শুড ওয়ার্ক অন ইট। আই থিঙ্ক they have started working on it. I think they should reduce the dial size and they should fix the pricing, both Timex and Titan. And because as a heritage brand ওদের কাছে অনেক বেশি রিসোর্সেস আছে, তো দে ক্যান ডু মাচ বেটার। এবার নেক্সট আমরা যাব হচ্ছে অনিন্দর কাছে। অনিন্দ, নতুন কি কালেকশন হয়েছে বলো? তুমি অ্যাড করলে চো। নতুন বলতে যেটা দেখাতে চলেছি, ফার্স্ট অফ অল আমি ইন্ট্রোডিউস করি আমার যেটা আমি লিস্টে পড়ে রয়েছি। ওকে ওকে। তো দিস ইজ দি এইচএমটি কোহিনুর কোয়ার্টস B1 সিরিজের যখন বেরিয়েছিল। তো আমি জানি অনেকেই মেরুনটাই প্রেফার করবে when it comes to কোহিনুর, কিন্তু আমাকে যেটা ক্যাপটিভেট করেছিল সেটা হচ্ছে ফার্স্ট এই স্পেসিফিক কালারটা, যেটা ডার্ক ব্লুইশ যে টোনটা, সানরে ব্লু বলে Correct, হ্যাঁ। তো ডার্ক সানরে ব্লুটাই আমাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করে, তো এটাই আমার ফার্স্ট কেনা এইচএমটি কোহিনুর ওয়েবসাইট থেকে দাদা। তো এটা তো আজকের আমার রিস্ট ওয়াচ। আর প্রাইস পয়েন্ট একটু বলো। প্রাইস পয়েন্ট এটা 2.5 to 2.6 মতো, 2600 সব মিলিয়ে আই থিঙ্ক 2600। 2600 ইনক্লুডিং দি শিপিং চার্জেস। আর তোমরা যদি যে ঘড়িগুলো দেখছো ওটা সম্বন্ধে কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, আমি ঘড়িটা একটু স্পেসিফিক করতে চাই। ওটার কিন্তু ব্রেসলেটটা একটু আমার অ্যাট্রাকটিভ লাগছে। ব্রেসলেটটা একটু হ্যাঁ বলো। কারেক্ট। এবার এই ব্রেসলেটটা হচ্ছে ইটস আ প্রেসিডেন্ট ব্রেসলেট। এটা অবভিয়াসলি এইচএমটির সাথে আসেনি, এটা আমি কাস্টম পারচেজ করেছিলাম একজন অনলাইন সেলারের থেকে। তো সেইটা আমি ফিট করেছিলাম বিকজ আমার মনে হয়েছিল এটা প্রেসিডেন্ট আরো ভালো লাগছে। প্রেসিডেন্টে আরো বিউটিটা বোধহয় আরো এনহ্যান্স করেছে। নেক্সট সায়ন্তন, তোমার নিউয়েস্ট এডিশন একটু বলো কি আছে। আমার নিউয়েস্টের মধ্যে পড়ছে হচ্ছে, আমি বললাম না মাইক্রো ব্র্যান্ড। ওকে। মাইক্রো ব্র্যান্ডের একটা ঘড়ি আমি আপাতত দেখাচ্ছি আগে। সেটাকে আমি বলবো, মানে এটাকে আমি ভ্যালু ফর মানির তকমায় ফেলবো না, কারণ যেগুলো ভ্যালু ফর মানি সেটা আমি আরও শেষের দিকে আসছি। এটাকে আমি ভ্যালু ফর মানির তকমায় ফেলবো না, তার কারণ হচ্ছে এইটার এমআরপি ছিল হচ্ছে 1799 বা 1800 এরকম সামথিং কিছু। হ্যাঁ 1799 1800 এরকম সামথিং। এই ঘড়িটা হচ্ছে ডিডব্লিউসি ভিলিয়ানো 2.0। ওকে। এইটাতে সাব সেকেন্ড হ্যান্ড রয়েছে, সাব সেকেন্ড ডায়াল। ফ্রন্টে ঘোরাও ঘড়িটা। হ্যাঁ এই যে এটা টার্কোয়েজ ব্লু ভ্যারিয়েন্টটা। হ্যাঁ ওকে ওকে বলো। টার্কোয়েজ ব্লু ভ্যারিয়েন্টটা। আর এটা এই প্রাইস পয়েন্টে স্টেনলেস স্টিল কেস দেয়নি, ব্রাস কেস উইথ স্টেনলেস স্টিল কোটিং দিয়েছে। আর স্ট্র্যাপের কোয়ালিটি ডিসেন্ট, প্রাইস পয়েন্ট অনুযায়ী স্ট্র্যাপের কোয়ালিটি ডিসেন্ট। ক্লাসপটাও ভালো, এটায় এনগ্রেভড ক্লাস দিয়েছে, ডিডব্লিউসি এনগ্রেভ করা রয়েছে, সেটা যখন ক্লোজ শট হবে দেখিয়ে দেওয়া হবে। অনিন্দ কিছু বলবে? হ্যাঁ, এটা আসলে যেটা আমার খুব ভাল লাগছে রাদার বা ভাল লেগেছে সেটা হচ্ছে এটা ক্রোম প্লেটিংটা খুব সুন্দরভাবে করা। ইউজুয়ালি এরকম প্লেটিং আমি, হ্যাঁ দাম হিসাবেও ডায়ালটাও খুব সুন্দর। এরকম ইউজুয়ালি প্লেটিং আমি দেখে এসেছি ক্যাশিওর ঘড়িতে, যেটা ম্যাক্সিমাম থাকে ব্রঞ্জ কেস দিয়ে ওরা কোটিং দেয়। মাই ব্যাড, ব্রাস কেস, সরি। তো ব্রাস কেস দিয়ে ওরা কোটিংটা দেয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি ডিডব্লিউসি বিং তখন
ওয়াজ আ ভেরি বিগিনার মাইক্রো আস্তে ব্র্যান্ড। আস্তে তখন সব শুরু হচ্ছে, এটা হ্যাঁ প্রথম দিককার শুরু model হচ্ছে, এটা একদম। প্রথম দিককার মডেল। তো 24-25 মনে হয় 24-এর মনে হয়। হ্যাঁ প্রথম প্রবাবলি দিকে। 24-এর প্রথম 24-এর প্রথম দিকে ছিল এটা। তো এইটা আমার প্লেটিংটা খুব সুন্দর লেগেছে। অ্যান্ড নট জাস্ট দ্যাট, এটা যে ক্রাউনটা দেওয়া, ক্রাউনটা খুব গ্রিপেবল, মানে অনেক খুব এখন practical size। হ্যাঁ, এবং ইউজুয়ালি এরকম ঘড়িতে নর্মালি কি দেখা যায় ক্রাউনগুলো খুব ছোট হয়, যেটা হয়তো কোয়ার্টসে তো ওয়াইন্ড করতে লাগে না ঠিকই, বাট টাইম তো সেট করতে Adjust লাগে, করতেও লাগবে। কিন্তু এটা দেখছি এটা ইজ ভেরি গ্রিপেবল। আচ্ছা স্বর্ণাবাই ঘড়িটা কিরকম রেট করতে চাও তুমি? প্রাইস পয়েন্ট হিসাবে এটা ইজিলি 8 8.5 তো দেওয়াই যায়, মানে এই প্রাইসে যা আউট অফ 10? হ্যাঁ। কেননা দেখতে যথেষ্ট ভালো এটা। তুমি রিগুদা একটু রেড করো। আমি বলবো দিস ইজ এ গ্রেট ফান সামার ওয়াচ উইথ এ টার্কোয়েজ ডিফারেন্ট ডায়াল। টাচ। তো এই কালারটা খুবই ভালো, তো আই উইল ডেফিনেটলি গিভ ইট এ মেবি লাইক 9 out of 10. ওকে। অনিন্দদা কত আই উড রেট 9 আউট অফ 10। আর এই যে ছোট ছোট ডিটেলিং গুলো, এই যে ও ক্রাউনের কথা বলছিল, এইগুলো অনেক ম্যাটার করে। এগুলো প্রথমে আমরা যখন অত ঘড়ি নিয়ে বুঝতাম না, ঠিক আছে, তখন আমরা এই যখন অনেক সময় ক্রাউনটা কেন গ্রিপ করার সময় কেন অনেক সময় আমরা যখন বাইরে থাকি তখন আমরা বুঝতে পারি যদি ক্রাউনটা ভালো না হয় টাইম সেট করতে অসুবিধা হচ্ছে, স্লিপ হয়ে যাচ্ছে। তো প্র্যাকটিক্যাল প্রবলেম। হ্যাঁ, একটা ঘড়ি স্পেশালিটি ডিপেন্ড করে ইন দ্য মাইনিউট ডিটেলিং, ঠিক আছে। দিস ডিটেলিং মেক দ্য ওয়াচেস ডিফারেন্ট আর স্পেশাল দ্যান দ্য ওয়ান্স উইচ আর গেটিং সোল্ড অন ধর্মতলা আর হাওড়া স্টেশনের বাইরে। বিকজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অনেকে ভাবতে পারে আমি একই ঘড়ি পরছি। দিজ আর দ্য মাইনিউট ডিফারেন্স। তো যারা ঘড়ি নিয়ে ভালোবাসে, হ্যাঁ অনেক ডিফারেন্স আছে। তো দিজ আর দ্য থিংস উইচ মেক্স এ ওয়াচ স্পেশাল। আর একটা কথা আমি, এটা কি সাইন্ড ক্রাউন? না, এটা সাইন ক্রাউন না। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এই ডিডাব্লিউসি এর অনেকেই আছে কালেক্ট করছে, আমাদের বন্ধুরা, তোমরাও কালেক্ট করছো, তা এদের সার্ভিসিং কেমন? মানে যদি কোনো প্রবলেম হয় ওরা কি অফিসিয়ালি ওদের ওয়েবসাইটে বা ওদের অ্যাড্রেসে পাঠিয়ে? ওয়ারেন্টি দেয়। ওকে। আর এমনিতে তারপরেও ওরা যেটা, মানে আমি একবার কথা বলেছিলাম ওদের সাথে ইনস্টাগ্রামে, ওরা যেটা বলেছিল যে যদি কিছু ইস্যু হয় তো ওদের সাথে কানেক্ট করলে ওরা সলিউশন প্রোভাইড করতে পারবে। ইনফ্যাক্ট এটা দেখেও করেছে ওরা। অনেকের এফএকিউ ইস্যুস ছিল, ওদেরকে পাঠাতে হয়েছে কুরিয়ার করে, ওরা তারপরে সেই মডেলটা চেঞ্জ করে আবার ব্যাক। আর 1 বছরের মধ্যে যদি কোনো ইস্যু হয় তাহলে ওরা নিজেরাই মানে পিক আপ ম্যানেজ করে নিয়ে যা করার করে নেয়। ওরা ইনস্টাগ্রামে বেশ অনেকটাই অ্যাক্টিভ। হ্যাঁ, তার মানে হচ্ছে রিলায়েবল, কোনো চাপ নেই। কিন্তু ইমেলে রিপ্লাই দেয় না, আমি আমার ইমেলে রিপ্লাই কিন্তু দেয় না। আচ্ছা, এটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। আমি ইনস্টায় আবার ইনস্টা অ্যাক্টিভ আছে, ইমেলে রিপ্লাই আমি দেয় না। আমার অভিজ্ঞতায় ওয়াচ ফোরামস গুলোয় দেখেছি যে ডিডাব্লিউসি এখন হিউজ ডিমান্ড, ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল ব্র্যান্ডস ইন ইন্ডিয়া। তো প্রবলেমটা এটা ওদের কোয়ালিটি কন্ট্রোলে ইস্যুস হচ্ছে, কারণ টেরা অনেকে পাচ্ছে তারা পোস্ট করছে, বা আগেরগুলো যেটা ছিল ডাইভার্সটা কি নাম ছিল, হ্যাভলক, সেখানে কিছু প্রবলেমস দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছোট ছোট ডিডাব্লিউসি কে এখন ওই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে, কোয়ালিটি কন্ট্রোলটা একটু এখনো ইমপ্রুভ করতে হবে ডিডাব্লিউসি কে। সো ফিরে এলাম আমার কাছে। হ্যাঁ, তো তাই নেক্সট ঘড়িটা দেখাবো। নেক্সট ঘড়িটা দেখাও, এবং ঘড়িটা দেখানোর আগে তুমি এই কথাটা বলো যে এত ঘড়ি কালেকশনের নেশাটা হলো কি করে, বা কেন এত কালেক্ট করো? যদি খুব ছোট করে বলি যে আমার ফ্যাশন জিনিসটা ভালো লাগে। আমি জামা কাপড়, আমার স্নিকারও আমি কালেক্ট করি। ঘড়ি এখন লোকে বলে মোবাইলেই আমরা ঘড়ি দেখতে পারি, কিন্তু তাও আমরা ঘড়ি কেন কিনি? তো ঘড়িটা এক একজন এক একটা কারণে কেনে। আমাদের ভাল লাগে কালেক্ট করতে বিভিন্ন ধরনের। আর আমার যেমন অ্যাজ এ ফ্যাশন আইটেমও, তো যখন আমি বিভিন্ন রকমভাবে ড্রেস আপ করি, তো অ্যাজ অ্যান অ্যাক্সেসরি, তো এটা একটা মেয়েদের যেমন জুয়েলারি হয়, ছেলেদেরও ঘড়িটা বলা যায় এক ধরনের জুয়েলারি। তো কোনো স্পেসিফিক অ্যান্সার নেই কেন ঘড়ি কালেক্ট করি, ভালো লাগে। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন জিনিস, কমিউনিটি, সব কিছু ভালো লাগে, তাই কালেক্ট করি। বাকিদের মত কি? বাকিদের মতটা একটু জেনে নিই। ওদিকে আগে দিই, বেটার হয়। রিগুদা যেটা বললো আমারও অলমোস্ট একই মত, যে ওয়াচেস আর লাইক মেন্স জুয়েলারি। তো আর এমনি তো আমি যখন কালেক্ট করি ঘড়ি, আমি আজকে হয়তো যেই ঘড়িগুলো এনেছি সেগুলো তো আমার একদম রিসেন্ট পারচেসগুলোই এনেছি, কিন্তু যখন টোটাল কালেকশনটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন কোনো একটা ভিডিওতে, তো আমি জেনারেলি একটু কালেকশনটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করি, সব রকম কালার কম্বিনেশন, সব রকম টাইপসের ঘড়ি রাখার চেষ্টা করি। এবং কালেক্ট করি কেন সেটা বোঝানো খুব মুশকিল, মানে শর্টের মধ্যে, কিন্তু এটা বলতে পারে একটা অবসেশন টাইপের, ভাল লাগে কালেক্ট করতে। বিভিন্ন টাইপের ডায়াল ডিজাইন, বিভিন্ন টাইপের ফাংশন, হবিও বলা যেতে পারে। হবি তো বটেই, এবং বিভিন্ন টাইপের মানে যে
কমপ্লিকেশনগুলো আছে সেইগুলো এক একটা রকম এক একটা রেখে দেখি, এটাই মানে জিনিসটা ভালো লাগে, এনজয় করি। তো ব্যাক টু রিভিউ দা, বাকিটা আমি পরে বাকিদেরটা শুনবো। এবার তুমি নেক্সট কালেকশনটা দেখাও। আর আরেকটা জিনিস, কালেকশন মানে এই না যে তোমরা এই ঘড়িগুলো দেখছো মানে তোমরা যারা শুরু করছো কালেক্ট করতে তার মানে দামি ঘড়ি কিনতে হবে, ডিডাব্লিউসি কিনতে হবে, টাইমেক্স, তার কোনো ব্যাপার নেই। তুমি দেখতে পাচ্ছ স্বর্ণাভ F91W পড়ে আছে, ক্লাসিক ঘড়ি, ক্যাশিও, ঠিক আছে, এটা 1000 টাকার নিচেও তুমি পেয়ে যাবে ডিসকাউন্টে। এখানে একটা সোনাটা পোজ আছে, এটা একটু আনপপুলার ঘড়ি এখানে, কিন্তু হ্যাঁ পুরো লিউম ডায়াল। আমি ডিসএগ্রি করবো, কারণ কি ব্যাপারটা হচ্ছে এই ঘড়িটা ইয়েস এটা প্রাইস রেঞ্জ হিসাবে সত্যি যথেষ্ট কম, আর ফুল লুম ডায়াল দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে খুব কমই কিন্তু ঘড়ি আছে, কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা প্রডিউস মানে তোমার বেসিক্যালি খুবই ভালো লাগে। হ্যাঁ মোটামুটি মানে ভেবে উত্তরটা দাও, কিন্তু কেউ যদি হট করে এক্সচেঞ্জ করে তোমার একটা ডিডব্লিউসি নিয়ে নিতে বলে, না ডিডব্লিউসির সাথে আমি অবভিয়াসলি আমি পোস্টকে করতে পারবো না। নেক্সট পুরো লুম আছে, একটু হালকা ডোমডো আছে ক্রিস্টালটা। তুমি কি পেইড প্রমোশন করতে চাইছো? না, সত্যি কথা promotion বলো না, কিন্তু তোমরা যারা স্টার্টিং করছো ঘড়ি দিয়ে, তো দেয়ার আর মেনি অপশন স্টার্টিং ফ্রম 1000 রুপিস টু লাইক 20,000 রুপিস। কিন্তু যারা F91W-টাও একটা অপশন কিন্তু। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা তখন স্টার্টিং করেছিলাম, আমার স্টার্টিং হয়েছিল ক্যাশিও দিয়ে। আমি আমার তুমি চ্যানেলের আগের ভিডিওসগুলো দেখো, আমাদের প্রত্যেকের কালেকশন ভিডিওস আছে। স্টার্টিং করেছিলাম ক্যাশিও দিয়ে একটা ব্ল্যাক কালার একটা অ্যানালগ ওয়াচ, আই ডোন্ট রিমেম্বার দ্য মডেল, কিন্তু ওটা আমার ফার্স্ট পারচেজ ছিল, এন্ড ইট ওয়াজ আ ভেরি সিম্পল ড্রেস ওয়াচ, একদম সিম্পল ড্রেস ওয়াচ ছিল, এবং আমার স্টার্টিং ক্যাশিও দিয়েই ছিল। ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমাকে রিজনটা ফাইন্ড করতে হবে যে তুমি কেন ঘড়ি কালেক্ট করতে চাও, কি আদৌ তোমার ভালো লাগে ঘড়ি কালেক্ট করছে, নাকি এখন ট্রেন্ডে সবাই করছে বলে। তো সবাই কালেক্টর, ট্রেন্ড উঠে গেছে। হ্যাঁ, এখন ট্রেন্ড উঠে গেছে, এখন এত ওয়াচ ফোরামে ট্রেন্ড উঠে আছে, লোকে ঘড়ি কিনছে বিক্রি করছে, কিন্তু ঘড়ি কালেকশনটা ব্যাপারটা সেরকম না, একটা ইমোশন জড়িয়ে আছে প্রত্যেকটা ঘড়ির ওপর। মানে লোকে ড্রিম ওয়াচও সেল করে দিচ্ছে। স্বর্ণভকে একটু বলো। আমি আমার মানে প্রথম ঘড়ি ছিল অনেক বছর আগে, সেটা 15-16 বছর আগে, ফাস্ট ট্র্যাক ছিল একটা, যেটা আমার বাবা আমাকে গিফট করেছিল। কিন্তু যখন আমি নিজে কালেক্ট করা শুরু করি, আমার প্রথম ঘড়ি আমারও ক্যাসিও ছিল, MRW 208 ছিল, একদম অনেক ডিসকাউন্টে পেয়েছিলাম। ওটাও একটা খুব ভালো ঘড়ি, 1000 টাকার আশপাশেই পাওয়া যায় সেলের সময়। আর এই ঘড়িটাও যদি দেখেন, এটা তো একদম লেজেন্ড ক্যাসিও F91W গোল্ড ট্রিম ভার্সন। এটাও কিন্তু সেলে খুব, এটা গোল্ড ট্রিমটা খুবই কম আসে, কিন্তু সেলে এটাও কিন্তু 1000-এর আশপাশেই অ্যাভেলেবেল হয় যখন হয়। আর মানে এটাই বোঝা গেল যে প্রাইস পয়েন্টটা কিন্তু ফ্যাক্টর নয়। লাভ ফর ওয়াচেস ইজ দ্য মেইন থিং, প্রাইস পয়েন্ট অফ ফ্যাক্টর। সত্যি কথা বলতে ঘড়ির প্রতি যে ভালোবাসা, ওটা তো আমরা ওয়াচ কালেক্টর ছাড়া আর কে বুঝবে, আর কারো বোঝার কথাই নয়। কথাই না, এক্স্যাক্টলি। কারণ আমরা যতটা কেয়ার নিয়ে সারাক্ষণ রাখি, মানে আমরা হাঁটছি চলছি, আমাদের হাতে ঠোকা লেগে যাক, ঘড়িতে যেন কিছু না হয় বাবা। আর আমি তো একটু ভিনটেজ জগতের মানুষ, তাই আমার ভিনটেজ ঘড়ি দিয়ে শুরু হয়েছিল প্রথম কালেকশনটা। এই যে এবার ওর দারুণ ভিনটেজ HMT কালেকশনের ভিডিও আছে চ্যানেলে, অবশ্যই চেক আউট করো। সব কিছু মিলিয়ে মিশিয়ে অনিন্দর ভিডিও আছে কালেকশনের, আমার ভিডিও আছে কালেকশনের, টাইমেক্স এর ভিডিও আছে, ক্যাশিওর ভিডিও আছে, যে তুমি সেখানে আমি বলছি যে কিভাবে শুরু করেছিলাম, কি ঘড়ি দিয়ে শুরু করেছিলাম। স্বর্ণামর ভিডিও আছে, সেখানে শুধু ঘড়ি দেখাচ্ছি না, আমরা ঘড়ির সম্বন্ধে অনেক ইনফরমেশনও বলছি। তো চেক আউট অল দ্য ভিডিওস ইন দ্য চ্যানেল, দে আর রিয়েলি গুড। তা নেক্সট কালেকশনটা দেখতে চলেছি, কে দেখাবে? সায়ন্তন, তুমিই দেখাও নেক্সট কালেকশনটা। আমি দেখাবো? পড়ে আছো সেটা তো আগে বলো। হ্যাঁ, যেটা পড়ে আছে সেটাই দেখাও। ঠিক আছে, ঠিক আছে। এটা আমার কালেকশনের একমাত্র সুইস ঘড়ি, দ্যাটস সোয়াচ আয়রনি মুন স্টেপ। এবার এই মডেলটা অনেক দিন আগে ডিসকন্টিনিউ হয়ে যায়, এই মডেলটার প্রোডাকশন সোয়াচ বন্ধ করে দেয়। কিন্তু মানে আমি বলবো আমার যতগুলো ঘড়ি রয়েছে ওয়েট ডিস্ট্রিবিউশন অনুযায়ী এটা একটা কোয়ার্টজ ঘড়ি, ঠিক আছে? সেইটায় যে স্টেইনলেস স্টিলের কোয়ালিটিটা ইউজ হয়েছে, অ্যান্ড ব্রেসলেটের কোয়ালিটি সব কিছু মিলে, জুবিলি ব্রেসলেট দিয়েছে, অবশ্যই দেখা যাচ্ছে বেশ চকচক করছে দূর থেকে। এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট, ইটস আ 10 on 10। এই ঘড়িটা সত্যি আর 10 on 10, কারণ একটা সানবার্স্ট ডায়াল দেখতে পাচ্ছি আমরা সোয়াচের। ইনফ্যাক্ট এখানকার যে হ্যান্ডসগুলো রয়েছে, হ্যান্ডসের মধ্যে যে লিউমটা রয়েছে, সেইটা আমরা জেনারেলি লিউম কী কালারের দেখে থাকি ওপরে, যখন আমরা লিউমটা অ্যাক্টিভেট হচ্ছে না, আমরা দেখতে পারি যে সাদা বা অফ হোয়াইট হয়ে রয়েছে, সেইটা দেখে বুঝতে পারি লিউম। কিন্তু এই ঘড়িটায় হ্যান্ডসের ওপরে রয়েছে গ্রে কালার, আর সেইটা লিউম, আর সেইটা যখন ব্রাইট হচ্ছে বা যখন অ্যাক্টিভেট হচ্ছে, কী কালারে ট্রান্সফর্ম হচ্ছে? অরেঞ্জ।
এইটা কিন্তু বেশ ইউনিক। এইটা আমি সত্যি আমার বাকি ঘড়িগুলোই দেখিনি। জেনারেলি তো গ্রিন বা ব্লু দেখা যায়। হ্যাঁ গ্রিন C3 দেখা হ্যাঁ, গ্রিন C3 আর BGW9 ব্লু অরেঞ্জটা খুব মানে অরেঞ্জটা ইজ ভেরি রেয়ার। ভেরি রেয়ার অ্যাকচুয়ালি। আমার এটা মত সোয়াচ হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা এন্ট্রি লেভেল সুইস ঘড়ির জন্য বেস্ট। এনি ডে Okay. সুইচ ঘড়ির জন্য বেস্ট। তো আমি বলবো যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টার্টিং কোনো ঘড়ি দিয়ে শুরু করতে চান তো সোয়াচ আপনারা কিনতে পারেন, সুইচ যদি চান। হ্যাঁ, কিন্তু এটাতে একটাই অসুবিধা রয়েছে যে এগুলো ফিক্স থাকে মুভমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে ফিক্স থাকে মুভমেন্ট। না এটা নয় কিন্তু এটা না, এটা তুমি বেজেল খুলে বার করতে হবে মুভমেন্টটা। এটার পেছন দিয়ে কিন্তু মুভমেন্টের কোনো বেশি- অ্যাক্সেস নেই। হ্যাঁ, না ব্যাটারি চেঞ্জ করা যাবে। ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারি- মুভমেন্টের কোনো অ্যাক্সেস নেই। ব্যাটারি চেঞ্জ ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু মেশিনারি ওয়ার্ক করার জন্য যেটা ওপেন করা Watch দরকার, যদি হয় তো এমনিও তো মনে হয় 25-20 বছর তো আরামসে চলে যাবে। হ্যাঁ সেটা চলে যেতেই গেলেও পারে। কিন্তু এনি বাই চান্স এনি প্রবলেম হলো, মুভমেন্টটা যদি চেঞ্জ করতে হয়, এই জন্য or অনেকেই something আছে like that, যারা সোয়াচ মুন ওয়াচ মডিফাই করে, আপনারা দেখবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তারা সম্পূর্ণ ডায়ালটা ডেস্ট্রয় করে কিন্তু নতুন করে তারপরে create নতুন করে। কেসিং এর মধ্যে বসায়, যেহেতু সেটাকে আলাদাভাবে ওপেন করা যায় না। হ্যাঁ, এটা রিসেন্টলি আমিও দেখছি, মানে ইউটিউবে অনেকগুলোতেই দেখেছি মুন সোয়াচ গুলোতে আলাদা করে মেটাল কেসিং বসানো হচ্ছে। আমাদের যে রয়্যাল অবজেক্ট আছে হ্যাঁ, মডিং করা হচ্ছে। আলোড়ন, ঘড়ির জগতে আলোড়ন রয়েছে। দেখো রয়্যাল পাবের এখন আর কোনো এ নেই, তো এটাই তোমাকে শেখায় যে ট্রেন্ডের পেছনে দৌড়ো না। মাঝখানে যেমন পাগলের মতো লোকে দৌড়চ্ছিল, 40,000 টাকা দিয়ে দাম হ্যাঁ 80,000 টাকা টেরা বিক্রি হচ্ছিল, 80,000 টাকা। বাবা, টেরা তো ডোন্ট ফল ইন অন এইসব ট্র্যাপে পড়বে না। আমরা বেসিক্যালি ওয়াচ কালেক্টার্স কেন, আমার হাতে খুব সময় কম। না, আই ওয়াজ জাস্ট জোকিং, সময় কম না, বাট থিং ইজ যে ভালোবাসি, এইটুকুই বলবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এত জুতো কেন কিনছি, ঠিক আছে, এত বা ঘড়ি রাখার কি দরকার। তো এই সবকিছু আবার সবাইকে বোঝানো যায় না যে কেন একটা মানুষের একটা জিনিস ভালো লাগে। কারোর বাইক ভালো লাগে, কেউ 2 লাখ টাকার বাইক কিনে ঘুরছে, ঠিক আছে, কারোর ঘড়ি ভালো লাগে, সে দামি ঘড়ি কিনে ঘুরছে কিন্তু হেঁটে ঘুরছে টোটো করে। তো এটা ডিপেন্ডস অন দ্য পার্সন টু পার্সন। তো ওইভাবে জাজ করাটাও ঠিক না। প্রত্যেকটা মানুষের একটা শখ থাকতে পারে। একটা ইন্টারেস্ট রয়েছে, হ্যাঁ। তার ভালো লাগা। কিন্তু এইখানে যে এক্সাম্পলটা দিলে আমি মনে করি যে বাইক এবং ঘড়ির মধ্যে বা যে কোনো এই ধরনের জিনিসের সাথে যদি কম্পেয়ার করা যায়, আপনি যদি স্মার্ট শপিং করেন তাহলে কিন্তু ইনফ্লেশনও হতে পারে, একটু বুঝে শুনে। ইনফ্লেশনও হতে পারে। কিছু কিছু আমার নিজের পার্সোনাল কিছু কিছু ঘড়ি আছে যেগুলো যে দামে কিনেছি তার থেকে কিন্তু বেড়ে গেছে, এবং সেল করলেও কিন্তু যে দামে কিনেছেন তার থেকে বেশি দামে আপনারা পাবেন। তো সব সময় যে ডেপ্রিশিয়েট করবে কিনলেই এটা ওয়াচ তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ ভালোভাবে ইনভেস্টও করতে পারেন। সিকো যেমন এখন সিকোর প্রাইস পয়েন্ট জানি না, সিকো বাড়িয়ে দিল। সিকোর প্রাউড ওনার ওদিকে বসে বসে হাসছে মুচকি হাসি। দ্য প্রবলেম, কিন্তু প্রবলেম আমার যেটা মনে হয়েছে, সিকোর একটা প্রেসাজ ঘড়ি এখন ওরা 60-70-এ নিয়ে চলে যাচ্ছে দামটা। একটা সময় সিকো যে কারণে লোকে কিনতো, ঠিক আছে, সেই কারণটা মিসিং। এখন লোকে 60-70-এ গিয়ে তখন আর সিকো কিনবে না, তখন টিসো চলে আসছে ওই রেঞ্জে। 50-এর ওপর টিসো চলে আসে, তখন আমি সুইচ কিনছি, টিসো পেয়ে যাচ্ছি। এখন আবার হ্যামিল্টনও পাওয়া যাচ্ছে ইন্ডিয়া অ্যাভেলেবল। হ্যামিল্টনের অনেক মডেল আসছে ওই তো রেঞ্জে। সিকো নিজে 80, একটা বড়, 70 আমার মনে হয় range একটা বড় ব্লান্ডার করেছে প্রাইস রেঞ্জটাকে চেঞ্জ করে, কারণ ওটা ওদের বড় ইউএসপি ছিল, ওই প্রাইস রেঞ্জের মধ্যে ওই কোয়ালিটি দেওয়া। আপাতত দেখা যাক যে ফিউচারে কি হয়। হ্যাঁ, কি করে। আচ্ছা, আমি যে নতুন নতুন ঘড়িগুলো আর যেগুলো অ্যাড করেছি রিসেন্টলি দেখিয়ে দিচ্ছি। একটা তো ফার্স্ট যে দেখালাম অ্যাডিস ডাইভের এইটা ব্রঞ্জ ওয়াচটা, এটা অ্যাডিস স্কিন। তো অ্যাডিস ডাইভের এটা অ্যাডিস স্কিনটা হচ্ছে, দ্য নেমস উইল সাউন্ড উইয়ার্ড টু দ্য পিপল হু উইল আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম টেলিং দ্যাট, তো উইয়ার্ড লাগবে। কিন্তু অ্যাডিস স্কিন হচ্ছে ওদের একটা প্রিমিয়াম ডিভিশন, যেখানে টেক্সচার ডায়াল, এটা একটা ভীষণ সুন্দর আইস ক্র্যাক টেক্সচার ডায়াল দিয়েছে। মিওটা 9 সিরিজ মুভমেন্ট দিয়েছে, এটা হচ্ছে খুব স্মুথ মেকানিক্যাল মুভমেন্টটা, 4 হার্টস। আর এটা একটা কোলাবোরেশন পেয়ার, যেমন আগে ক্যাশিওর মাঙ্গা ছিল, এটা একটা জশুয়া বিদেশি বলে একটা ডিজাইনার আছে, সে বিভিন্ন কার্টুন আর্ট গাড়ির ওপর বা বিভিন্ন জিনিসের ওপর সেই আর্টটা করে। তো সেখানে প্রাইস পয়েন্টটা একটু বলো রিপুদা। প্রাইস পয়েন্ট এই 6900 নর্মাল প্রাইস পয়েন্ট মনে হয় 6 থেকে 7-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু এটা কোলাবোরেশন পেয়ার বলে এটা প্রায় ডবল প্রাইস, এটা মানে 12 প্রাইস ছিল এটার, যেহেতু এটা একটা স্পেশাল পেয়ার। কিন্তু একটা সময় এটা আর পাওয়া যাবে না, দিস উইল বি এ ভেরি স্পেশাল ওয়াচ। এমআরপি তে নিয়েছিলে? হ্যাঁ,
এখনও এটা ক্যাশিওর ওয়েবসাইটে আছে, আমি এমআরপিতে নিয়েছিলাম। আর এখানে একটা সোনাটা পোস্ট দেখালাম। তো মোটামুটি এই কয়েকটা ঘড়ি এখন একটা সময়ের পর না, এখন র্যান্ডাম বেশি কিনতে একটা ফেজ গেছিলো যে র্যান্ডাম অনেক ঘড়ি কিনেছিলাম। এখন একটু ভেবে চিনতে একটু এ করে সবারই যেটা দরকার, ওটাও একটা অবসেসিভ ফেজ যায়। এখন ফেজটা হচ্ছে যে অনেক ভাবনা চিন্তা করে একটা, হ্যাঁ, যেমন আমার নেক্সট যদি কোনো সিকো একটা প্রসাজের ইচ্ছে আছে বা কিছু একটা এরকম। তো নেক্সট আমরা যে সোয়াচটা দেখলাম সায়ন্তন, তোমার সোয়াচটা, হাউ উড বি রেট ইট? তাহলে রেটিংটা আমরা করিনি, আই গেস আমরা মিস করে গেছি। সোয়াচটার রেটিং বাকিরা বলো। আমরা করিনি। সোয়াচটা আই থিঙ্ক সোয়াচ সম্বন্ধে যে ধারণাটা সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। আমি ওয়েট ডিস্ট্রিবিউশনটা দেখলাম, কোয়ালিটিটা দেখলাম, দ্য কোয়ালিটি ইজ এক্সেপশনাল, দ্য মেটাল কোয়ালিটিস। আই উইল ডেফিনেটলি রেট ইট 10 out of 10। আর অনিন্দ কি রেট করবে? জাস্ট রেটিংটা বল। সো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রিউদার সাথে এটাতে এগ্রি করবো। আই উড অলসো রেট ইট 10 out of 10 অ্যাকচুয়ালি। শিওরলি স্বর্ণাম কি রেটিং করবে বলো দেখে ভালো করে। এটা গ্লাসটা কি আছে? অ্যাক্রিলিক। স্বর্ণাম ইজ ওয়ান অফ আওয়ার গ্রুপ এক্সপার্টস, ঠিক আছে? হি ইজ রিয়েলি গোজ ডিপ ইনটু দ্য ওয়াচেস, ভেতরে চলে যায় ইনফরমেশন একদম। না, এটা যেমন মানে বলছিল কিছুক্ষণ আগে সেন্সেসটা, যেমন মুভমেন্টটা একটু প্রবলেম থাকে, চেঞ্জ করা যায় না কিছু ইস্যু হলে, কিন্তু তো আমার মনে হয় যেহেতু সুইস রিলায়েবল মুভমেন্ট দিচ্ছে কোয়ার্টজ, সুতরাং এটা অনেক দিনই টিকবে, কোনো ইস্যু ছাড়াই হয়তো 20-22 বছর টিকেই যাবে। আর ব্যাটারি তো চেঞ্জ করা যায়। আমি এটা অ্যারাউন্ড 9 রেট করবো। আমি ইউনিক লুম, আমি পার্সোনালি যদি আমি বলি তো আউট অফ 10 আমি 7 করব। তার কারণ একটা কারণই, সেটা হচ্ছে মুভমেন্টটা চেঞ্জ করা যায় না সেটা নয়, আমি ছেড়েই দিলাম। সোয়াচেরও সিমিলার রেঞ্জে আরও অনেক মডেল আছে যেগুলো আরও অনেক, না আমিও হয়তো 7-8ই করতাম, কিন্তু লুমটা যেটা বললো অরেঞ্জ লুম, ওটার জন্য আমি 9 করছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এক্সট্রা পয়েন্ট সেটার জন্য। আর আর নেক্সট স্বর্ণাম তুমি দেখো আর কি কি নতুন তুমি অ্যাড করেছো আমরা দুটো কালেকশন। ঘড়ি নতুন অ্যাড করেছি, বা রিসেন্টলি দুটো ঘড়ি। একটা হচ্ছে এইচএমটি প্লাসের একটা মডেল, যেটা খুব বিউটিফুল এবং এটার প্রাইস পয়েন্টও খুব মানে বাজেটের মধ্যে, অ্যারাউন্ড 2K। শিপিং নিয়ে মনে হয় 50-60 টাকা এক্সট্রা পড়েছিল, 80 টাকা মতন মনে হয় এক্সট্রা পড়ছে। যাই হোক, বেল্টটা আফটার মার্কেট আছে, ব্লু বেল্ট আছে, কিন্তু যদি ডায়ালটা দেখা যায়, ডায়ালটা কিন্তু মানে খুব সুন্দর একটা টেক্সচার, মানে গলুশ প্যাটার্নের ডায়াল একটা, এবং ব্লু হ্যান্ডস আছে, এবং খুবই রোমান নিউমেরালস ডায়াল, রোমান নিউমেরালসের ডায়াল আছে, এবং এটা সাইজটা একটু বড় 42 mm। এটা একটা কম্প্যাক্ট সাইজও পাওয়া যায়, হ্যাঁ স্মল সাইজটা আমার নিজেরই পছন্দ আছে। স্মল সাইজে 35.5 35.5। কিন্তু স্মল সাইজটা ওটা আরেকটু কিন্তু যেহেতু হ্যাঁ ওটা ভালো, কিন্তু যেহেতু আমার রিস্ট সাইজটা একটু বড়, আমি এটা চুজ করেছি। তো এটা আমার খুবই মানে বাজেটের মধ্যে দেখতে গেলে এটা আমার খুবই পছন্দের ওয়াচ। খুব সুন্দর, খুব সুন্দর একটা ক্লাসিক ড্রেস ওয়াচ, হ্যাঁ ক্লাসিক ড্রেস ওয়াচ, হোয়াইট সিলভার ব্লু এর মধ্যে। আমি এটাকে রেট করব 8, কারণ এই পার্টিকুলার ওয়ানটা 42 মিলিমিটার বলে। তাড়াতাড়ি তুমি কি রেট করবে, জাস্ট নাম্বারটা বলো। প্রাইস পয়েন্টটা আই উইল রেট ইট 7 তো ভ্যালু ফর মানি আমার মনে হয়। Well, 2000-এ with blued hands, almost brigade style hands ही बोलूँ আমি, and with the guilloche pattern, I would rate 8.5. আমি 7 বললাম, তার কারণ সাইজটা যদি ওই 35.5টা হতো, আমি এনিডে 9 এর উপরে দিতাম রেটিং। আমি তো দিলাম 8 রেটিং দিলাম। আমি এটা ইজিলি অ্যারাউন্ড, মানে এই বাজেটে যত পাচ্ছি আমি 9 রেটিং করবোই এটা। আর আরেকটা ওয়াচ আমি অ্যাড করেছি, এটাও 1 মাস মতন হয়েছে। কাট কর। আমি আরেকটা 1 মাস আগে অ্যাড করেছি, সেটা হচ্ছে দিস বিউটিফুল এইচএমটি বিজয় ক্রস এয়ার ডায়াল। এটা হচ্ছে ব্রাস্ট ফিনিশিং মানে ডায়ালটা, রেড সেকেন্ড হ্যান্ড। এটা নস কন্ডিশনে পেয়েছি, একদম আনইউজড নস কন্ডিশনে। নস মানে বলে দাও, নস কন্ডিশন মানে? নস মানে হচ্ছে নিউ ওল্ড স্টক, মানে পুরনো আনসোল্ড স্টকে আনইউজড কন্ডিশনে করি। তো এটা খুবই মানে কন্ডিশন খুবই নিট আছে। অবভিয়াসলি স্ট্র্যাপটা আফটার মার্কেট, বেশ মানাচ্ছে কিন্তু স্ট্র্যাপটা। থ্যাংক ইউ। আর এটা কিনেছি বেশি দিন হয়নি, তো এটাকে কিরকম রেট করবে শুনি। এটা হচ্ছে হ্যান্ড ওয়াইন্ডিং মেকানিক্যাল মুভমেন্ট। এটা ফিনিশিং এ অনুযায়ী অ্যাজ এন এইচএমটি ওয়াচ আই ডেফিনেটলি রেট ইট 9, কারণ হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং, দারুণ। আই উইল রেট ইট 9.5 আফটার অল ভিনটেজ। অনিন্দ? As a vintage plus NOS, I would rate easy 9.8.
9.8 .2 জাস্ট একটুর জন্য। হ্যাঁ, কারণ এর থেকেও কোনো না কোনো HMD ভালো মডেল আছে, তার জন্য 10-এ 10 রাখতেই হবে। এটা আমি যে কন্ডিশনে পেয়েছি আমি ওটাকে 9.5 বা 9.25 এরকম রেট করবো। আর আপনি কত রেট করবেন? আমি 9.5, কারণ HMDর উপর আমার এমনি উইকনেস তো আছেই। এগুলো হচ্ছে বেসিক্যালি মানে ওল্ড আনসোল্ড স্টকের ঘড়ি, যেগুলো নাকি এখনো আনইউজ কন্ডিশনে কোনো কোনো দোকানে থাকে, কোনো সেলার সেগুলো প্রকিওর করে তারপর অনলাইনে বিক্রি করে। সেরকম একটা রিলায়েবল সেলারের থেকে আমি এটা অ্যারাউন্ড 2900 পে করেছি। হ্যাঁ, তবে এটাও তাই আমি বলবো যে প্রাইসটা ঠিক আছে, কিন্তু বহু জায়গায় আপনারা দেখবেন 8,000, 10,000 কিংবা প্রচুর দামে অনেকে সেল করছে। কিনবেন না। যখন দেখবেন যে বেশি দাম চাইছে, জাস্ট নো, স্ট্রেট নো। ফ্লিপার্সরা যেটা ইউজুয়ালি করে থাকে, আই উড অলওয়েজ রেকমেন্ড প্লিজ ডোন্ট গো ফর দিস, ইভেন ইফ ইউ হ্যাভ দ্য মানি টু বাই ইট, প্লিজ আপনারা কাইন্ডলি কিনতে যাবেন। HMT নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের মনে অনেক কনফিউশন আছে, তো নিচে কমেন্টে জানান যে আমরা একটা HMT ডেডিকেটেড ভিডিও করবো কিনা, যেখানে HMT নিয়ে ইনফরমেশন যাবো। যেমন এই ভিডিওটা আপনারা দেখছেন, অনেক কিছু আমরা জাস্ট আড্ডা মারছি, সেই আড্ডার মধ্যে ঘড়িও আমরা দেখাচ্ছি, অনেক ইনফরমেশনও আমরা দিচ্ছি। তো দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও অফ এনি অফ দিস ব্র্যান্ডস। তো যদি এরকম ভিডিও ভাল লাগে ক্যাজুয়াল স্টাইলে, একদিন তাহলে HMT নিয়ে শুধু আলোচনা করবো, যেটা HMTতে যত রকম আপনাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা কিছু answer বলতে দেবো। চাই। আমি একটাই জিনিস বলবো যে HMT মেকানিক্যাল যে হ্যান্ড ওয়াইন্ডিং গুলো আছে 0231 মুভমেন্টে, সেগুলো একটা লিমিটের পরে তার বেশি প্রাইস পে করা কোনোদিনই উচিত না, সে যতই পছন্দ হোক না কেন। এটাই বলার। তোমার মতে লিমিটটা কি হওয়া উচিত? এখন কিছু কিছু মডেল যেগুলো নাকি খুব ভালো মডেল আছে, যেমন ঝলক বা যেগুলো, সেগুলো যদি নস কন্ডিশনে পাওয়া যায় মেবি 5 কি 5.5 ম্যাক্স। তার বেশি যেন না হয়, তার বেশি মানে হলে যেগুলো চাপ নাকি রয়েছে। খুব ভালো মডেল এবং নস কন্ডিশনে পাওয়া যায় 5 কি 6 অবধি ম্যাক্সিমাম, তার বেশি না। তার বেশি যাওয়া উচিত না। And ওই 5-6 while we are talking about ratings, I think we also should rate Ribuda's collection, যেটা আমরা মিস করে গেছিলাম। হ্যাঁ, চলো তাড়াতাড়ি এটা এত তাড়াতাড়ি দেখিয়েছে না। ফার্স্ট এই অ্যাডি স্ক্রিনটা তোমরা রেট করো, টেক্সচার্ড ডায়াল, বিউটিফুল আইস ক্র্যাক টেক্সচার, যেটা খুব এক্সপেন্সিভ এতে পাওয়া যেত। হ্যাঁ, আই উইল রেট ইট 9.5 আউট অফ 10। দারুণ দেখতে, আইস ক্র্যাক ডায়াল, বাজেটে পাওয়া চাপ রয়েছে, আর উইথ মিওটা 9 সিরিজ মুভমেন্ট এনি ডে, অ্যান্ড স্টেনলেস স্টিল কোয়ালিটি ইজ ভেরি গুড। আমি এটা অ্যারাউন্ড একই ওই 9.75 আমি এটা রেট করবো, কেননা এটা ডায়ালটা খুব সুন্দর, মুভমেন্টটাও 9 সিরিজ আছে, ব্রেসলেট কোয়ালিটি ভালো, বাটারফ্লাই ক্লাস্প আছে, তো এভরিথিং কম্পেয়ার, এবং রিভিউ যে প্রাইসে পেয়েছে সেই প্রাইসে কম্পেয়ার করলে তো মনে হয় 14,000 বলেছিল, তাই তো 13-14,000। সেই বাজেটে কিন্তু এটা অবভিয়াসলি 9.75 আমি রেট করবো। কিন্তু এটার প্রাইস কিন্তু এই মুহূর্তে 28,000, যেটা ফুল এমআরপি তে আছে, বাট ডোন্ট বাই দ্যাট 28,000, ওয়েট করো, 28,000 একটু এটা বাড়াবাড়ি। এই মাত্র সেল শেষ। অনিন্দদা কি বলে দেখা যাক। 28,000 একটু হ্যাঁ, বাড়াবাড়ি। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, অ্যাজ পার দ্য প্রাইসিং, সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন 9 সিরিজ যে ওয়াচেস বেরিয়েছে, DWC বের করেছে, HMT ও বের করেছে। হ্যাঁ HMT অবভিয়াসলি, আই ফরগটেন অ্যাবাউট HMT বার করেছে। প্র্যাকটিক্যাল নয়। ডায়ালগুলো অনেকটা বড়, সো আমি HMT কে এই মুহূর্তে HMT র কথা বলছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আই উড রেট ইট 9.85। ওয়াই উড আই রেট ইট 9.85? তো 9.85টা একটাই কারণে রেট করলাম, এটার ডায়ালটা অবশ্যই সুন্দর, রিলায়েবল মুভমেন্ট, স্পেক্স আর ভেরি গুড। স্পেক্সের থেকেও বড় কথা, ডায়ালটা যা দেখতে, রিবুদার থেকেও ভালো দেখতে রিবুদার এই ঘড়ির ডায়ালটা, সত্যি কথা বলতে তাই। ডায়ালটা ভীষণই সুন্দর, ডায়ালটা ভীষণই সুন্দর। এটা লুম কেমন আছে? লুম BG-W9 লুম, আই থিঙ্ক। BG-W9 লুম নিয়ে আরেকটা জিনিস আমি বলবো, এই যে আমরা তোমরা রিভিউ দেখো ইউটিউবে, ঠিক আছে, এই ক্যাশিওর লুম দেখাচ্ছে বা টাইমেক্সের লুম দেখাচ্ছে, তো ওইটুকু আলো লাগিয়ে ওইটুকু সময় লুমটা বোঝা যায় না। আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সে আমার বলছি, কোনো সিনেমা হলে গেলে বা অন্ধকার জায়গায় গেলে কিচ্ছু দেখা যায় না। টাইমেক্স বা ক্যাশিওর যে লুমগুলো নন এক্সিস্টেন্ট, কিচ্ছু দেখা যায় না, কিন্তু এই যেমন এই ঘড়িটা যে অসাধারণ লুম দিয়ে দেয়, মানে অন্ধকারে রাত্রিবেলা আমি দেখেছি আলো দিয়ে লুমে, পরের দিন সকালবেলা উঠে দেখিও জ্বলছে, মানে অসাধারণ লুম দিয়েছে। অ্যাডিস ডাইভ যেটা এটা করছে, ওদের লুম এত ভালো, কিন্তু অ্যাডিস ডাইভ, হ্যাঁ অ্যাডিস ডাইভ এই স্পেক্স এই প্রাইসে আর এই লুম যদি দিতে পারে, তাহলে এই হেরিটেজ ব্র্যান্ডগুলো এরকম কেন লুম দিচ্ছে, ওরা কেন ইমপ্রুভ করতে পারে না ওদের লুমগুলো? যে ধরনের বিল্ড কোয়ালিটি দিচ্ছে ওটা সত্যি মানে ইটস
সামথিং দ্যাটস কমেন্ডেবল। হ্যাঁ, প্রাইসটা একটু যদি যেমন আইস ক্র্যাকটা যেটা রেটিং করলাম, যদি প্রাইসটা একটু কম হতো তাহলে I would have rated it a bit more. But এই ক্যাপ্টেন উইলার্ডের যে হোমাচটা, ইটস ভেরি গুড। এটা really good. W9 আর C3 মেশানো রয়েছে দুটো লিমিট। আর এটা যদি দেখেন যে পাটিনাটা পড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এটার বিউটিটা আরো 10 ফোল্ডস বাড়িয়ে দিচ্ছে, যেটা আমার মনে হয়েছে। আচ্ছা অনিন্দ, তোমার নেক্সট কালেকশনগুলো এবার দেখাও। হ্যাঁ, সার্টেনলি। তো পুরো মিস যাচ্ছে। আমার কালেকশন মোটামুটি, যেটা ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিডব্লিউসির এভারেস্ট। এটা 8 সিরিজ মডেলটা, 8 মিউটা 8 সিরিজ দিয়ে যেটা বেরিয়েছিল প্রথমে। না, ও মাই ব্যাড, থ্যাংক ইউ, এটা কারেকশন করে দেওয়ার জন্য। আমি বারবার ভুল করি। এটা NH35, সেকোর NH35টা দিয়ে দেওয়া। অ্যান্ড এটা সানরাইজ গ্রেডিয়েন্টটা রয়েছে। অপূর্ব দেখতে ডায়ালটা। হ্যাঁ, ডায়ালটা সত্যি খুব সুন্দর, যেটা আর আমার এটা তুমি আমাদের সাথে যখন ঘুরতে গেছিলে সুইমিংই করেছো। হ্যাঁ, এটা পরে আমি সুইমিং করেছি এবং আমি অনেকক্ষণ ধরে সুইমিং করেছি। প্রথমে আমি আমার বুকটা একটু ধরপড় করছিল, বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম সুইমিং। হ্যাঁ, তারপর আমার আইফোনটা চোবাতে দেখে তুমিও ওইটা কিন্তু হ্যাঁ, বাট আমি দেখলাম একটু দ্য পারফরমেন্স দ্যাট ইট গেভ, ইট ওয়াজ আনবিলিভেবল। এটাও তো সাইফার ক্রিস্টাল আছে, হ্যাঁ, সাফায়ার ক্রিস্টাল রয়েছে, লুমিস BGW9 সুপার লুমিনোভা লুম দেওয়া। তো I'm very কিরকম কি happy. রেট করতেছো অনিন্দ তুমি নিজে? এটা আমি বলবো না, এটা বাকিরা বলবো। হ্যাঁ সায়ন্তন, এইটা আমি 9.5 রেট করব, তার কারণ হচ্ছে এটা যে ডায়ালটা রয়েছে, এটা স্যান্ডউইচ লেয়ার ডায়াল রয়েছে। কারণ নিচে ডায়ালের কালারটা রয়েছে, তার উপর একটা গ্লাস টাইপের সারফেসে বাকি ইন্ডিসেস অ্যান্ড লোগোগুলো রয়েছে। ওটা লাইটের রিফ্লেকশনে যে শ্যাডোটা ক্রিয়েট করে, জাস্ট বিউটিফুল, জাস্ট বিউটিফুল। বাকিরা আমি ডেফিনেটলি 9 রেট করবো, কারণ খুব ইউনিক ডায়াল, খুব ইউনিক ঘড়ি, অ্যান্ড ইট লুকস ভেরি বিউটিফুল ইন রিয়েল লাইফ। স্বর্ণাবো, এটা আমি মানে এই প্রথম কোনো ঘড়ি মানে যেটাকে আমি 10 রেট করছি, তার একটাই কারণ, কেননা এটা ডায়ালটা আমার খুবই পছন্দ, আর এই বাজেটে যা স্পেক্স দিচ্ছে সেটাও মানে কমেন্ডেবল, তো এটা আমি 10 রেট করবো। ওকে, নেক্সট অনিন্দ, next ঘড়ি তোমার অনিন্দ। ফসিলের ঘড়িটা দেখাও, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ফসিলের হেরিটেজ। আমি জানি অনেকেই ফ্যাশন ব্র্যান্ড নিয়ে বলে যে ফ্যাশন ব্র্যান্ডের ঘড়ি কিনো না, ফ্যাশন ব্র্যান্ডগুলো ভালো হয় না। হ্যাঁ, টু অ্যান এক্সটেন্ট ইট ইজ ট্রু, বাট নট কমপ্লিটলি, বিকজ এই ঘড়িটার কমপ্লিটলি প্যাটেন্টেড ক্লাসপ রয়েছে, মিল্ড ক্লাস, মিল্ড ক্লাস, সেরা। প্যাটেন্টেড ক্লাস, প্লাস ওদের নিজস্ব প্যাটেন্টেড এটা ব্রেসলেটটাও। ইটস 8 সিরিজ পাওয়ার্ড, নিউটা 8 সিরিজ পাওয়ার্ড ওয়াচ, আর এটাতে ডেট ফাংশন রয়েছে। আর স্যামন ডায়ালটা অনেক সময় লাইটে এটা শ্যাম্পেন গোল্ডের মতো সেরা লাগে। এই মানে এই ঘড়িটা আমি প্রথম দেখার পর থেকে একটা প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, তার মানে সায়ন্তনের দিক থেকে এটা 10 on 10, তাই তো? এনি ডে 10 on 10। আর এটার ব্যাপারটা আরেকটা হচ্ছে, এটার লিস্টিং প্রাইস ইজ 25,000, বাট আই অ্যাকচুয়ালি গট ইট ইন জাস্ট গেস করো কত দিন 6000 में 6000 में only 6K। ওর এটা লিস্টিং প্রাইস। ও হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। ফসিলের যেটা, ফসিলের ঘড়ি কিন্তু ভালো ভালো কিছু ঘড়ি আছে ওদের, কিন্তু ওই যে ফ্যাশন ব্র্যান্ডের প্রবলেম হচ্ছে ওভার প্রাইস। আমার কাছেও ফসিলের ক্যারাভে, যেটা আমার প্রথম ট্যাঙ্ক ওয়াচ ছিল, খুব ভালো বিল কোয়ালিটি, খুব দারুণ। 7K-তে পেয়েছিলাম ডিসকাউন্টে, ঠিক আছে, বাট আমার মনে হয় ফ্যাশন ব্র্যান্ডসগুলো যদি একটু প্রাইস রেঞ্জটা ফিক্স করে আর একটু স্পেসিফিকেশন ফিক্স করে, তার মধ্যে ফসিলস একটু বেটার বাকিগুলোর থেকে। নেক্সট সায়ন্তন, তোমার কালেকশনগুলো বাকিগুলো দেখো। আমার কালেকশন, ওকে, একটু মাইকটা ধরো। খুব ইউনিক ইউনিক ঘড়ি দেখতে পাচ্ছি, আর খুব ইউনিক ইউনিক কেসগুলো। তো এটা নিয়েও বলবো যে এই সুন্দর স্টোরেজ করা, এটাও আমাদের একটা বেশি কেসও নয়, স্টোর করি। এরপরে আমি আরেকটা ডিডব্লিউসির ঘড়ি দেখাচ্ছি। এটাও স্যামন ডায়াল, কিন্তু এটা হচ্ছে ডিডব্লিউসি দেবনাগরী ক্রোনোগ্রাফ স্যামন ডায়াল। আর এটার যে স্যামন টোনটা রয়েছে, এটা লাইটের ফিনিশের সাথে মাঝে মাঝে ডার্ক অরেঞ্জ হয়ে যায়, অ্যান্ড মাঝে মাঝে বেবি পিঙ্ক, জাস্ট বিউটিফুল লাগে। এখন অনেকটা পিচ কালার। হ্যাঁ, এখন পিচ কালার লাগছে। আর এটার মধ্যে VK63 মুভমেন্ট রয়েছে, আর দেবনাগরী ইন্ডিসেস। ফ্রন্টে দেখাও ঘড়িটা, এই যে, এই দেখে নাও, দেবনাগরী ইন্ডিসেস রয়েছে। অ্যান্ড এর ডেট হুইলটা যেটা রয়েছে সেটাও কাস্টম কোয়ার্টজ ক্রোনোগ্রাফ, তাই তো? হ্যাঁ, কোয়ার্টজ ক্রোনোগ্রাফ VK63 রয়েছে, মেকআপ ওয়ার্ডস মেকা কোয়ার্টজ।
নর্মাল to be কোয়ার্টজ more আর মেগা specific. কোয়ার্টজের ডিফারেন্স? মেগা কোয়ার্টসের মানে কোনোগ্রাফ যে সেকেন্ড স্যান্ডটা হবে ওটা সুইপ হবে, নর্মাল কোয়ার্টস কোনোগ্রাফ সেটা হবে না, মেগা কোয়ার্টসের মতো, মেগা কোয়ার্টসে ওটা সুইপ হবে। কারণটা হচ্ছে মেকানিক্যাল পার্টস দেওয়া রয়েছে, সেই কারণেই ওটা মেকা কোয়ার্টস। ব্যাটারি দিয়ে অপারেটেড, কিন্তু কিছুটা পার্ট মেকানিক্যাল আছে। তো কোয়ার্টসের অ্যাকিউরেসিটা তোমরা পাবে, আর কিন্তু মেকানিক্যাল ঘড়ি সুন্দর ওই সুইপিং মোশনটা যাদের ভালো লাগে কোনোগ্রাফের ক্ষেত্রে পাবে, কোনোগ্রাফ সেটা কোনোগ্রাফের ক্ষেত্রে হ্যাঁ সেই feel নর্মাল কিন্তু মানে সেকেন্ড হ্যান্ডে পাবে না। না না না, কিন্তু আমি অনেক ঘড়ি এখন না, না, এইটা VK 31 31 এ পাবে, এটার কথা বলছি। এটা না, এটাতে না, হ্যাঁ কিন্তু মেগা কোয়ার্টস আর এটায় কাস্টম একটা ডেট হুইল রয়েছে যেটা দেবনাগরীতে রয়েছে, এইটাও খুব সুন্দর। আর বিল্ড কোয়ালিটি 316 এল গ্রেড স্টিল, আর একটা মেশ ব্রেসলেট আমি পেয়ার করেছি। আগেরটা আমার স্যাফায়ার ছিল না, না এটাই স্যাফায়ার নেই কিন্তু, আগেরটা এখন এখনটা এখনটা স্যাফায়ার করেছে, এটাই কিন্তু নতুনটা প্রাইসও মনে হয় 1K বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ নতুনটা প্রাইস হয়। কিন্তু নতুনটায় আবার এই কালার ভ্যারিয়েন্টটাই নেই, এই এত সুন্দর কালার ভ্যারিয়েন্টই বাদ দিয়ে দিয়েছে। বার্গেন্ডি ইউজ মানে বার্গেন্ডি দিয়েছে, মিন্ট গ্রিন, আইস ব্লু, এইগুলো অ্যাড করেছে নতুন। আর কিছু বলার নেই। আমি ডেফিনেটলি এটাকে 10 দেব, কারণ 9 আর 10 এর মধ্যে আমার রেটিং এর ডিফারেন্স হচ্ছে যে ওই আমার ফ্যাশন স্টাইল প্রেফারেন্সে যেটা আমার ভালো লাগছে সেটা 9 থেকে 10 হচ্ছে, তো আই লাইক দিস ওয়ান। আমি এটাকে 9.7 রেটিং দেব, কারণ কি ইয়েস ইটস আ স্যামন ডায়াল, বাট সামহাউ এটা যেমন বেবি পিঙ্কও লাগছে, পিচ কালারও লাগছে, তো আই উড রেট ইট 9.7 দিলাম, কে গেছে না 9.5 9.7 আই উড রেট ইট। সাধারণত নেক্সট কালেকশনটা নেক্সট কালেকশন আমি আরেকটা রিজেবলসি, ও স্বর্ণাব, তুমি রেটিংটা দাও। আমি অ্যারাউন্ড এটাকে 8.5 দেবো, তার একটাই কারণ আমার একটা জিনিস একটু মানে খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে ডেট হুইলটার কালারটা একটু চেঞ্জ হলে আমার মনে হয় বেটার হতো। ডেট হুইলটা সাদা বা ব্ল্যাক হলো, ডেট হুইলটাও সেই ডায়ালের কালারই আছে এখানে, ডায়ালের কালার না, হোয়াইটে রয়েছে, আর ওটা লাইটের জন্য লাগছে না। না আমি তো সারাক্ষণ ইউজ করি, ওটা লাইটের ওপর মনে হচ্ছে ওরকম, এটা কিন্তু ওটা হোয়াইট রয়েছে। আমি একটু দেখতে পাই ক্লোজ লুকের জন্য? এটা কিন্তু ডেট হুইলটা পিঙ্ক কালারই লাগছে। রিস্ক হয়ে যাবে। হ্যাঁ পিঙ্ক কালারই আছে, কিন্তু ডিজিটটা আলাদা, ডিজিটটা হোয়াইট দিয়ে রয়েছে। কালারটা পিঙ্ক হতো, আমার মনে হয় কালারটা ডেট হুইলটা ব্ল্যাক বা হোয়াইট হলে আমার বেটার লাগতো। লেজিবিলিটিটা আরো ভালো পড়তে সুবিধা হতো। সেই শুধুমাত্র সেই কারণে আমি 8.5 দিচ্ছি। আর সায়ন্তন আরেকটা দেখতে পাচ্ছি টাইটানের ঘড়ি এখানে, হ্যাঁ তাড়াতাড়ি একটু দেখিয়ে দাও। টাইটান ব্রেল, এটা অন্ধদের জন্য। এটা খুব সুন্দরভাবে এইখান থেকে ওপেন হয়, যাতে যারা টাচের মাধ্যমে, টাচ সেন্সর এটাকে টাচ করে টাইমটা বলতে পারে। এটাও মানে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট, না রেয়ারেস্ট বলা ভুল, ইউনিক, রেয়ারেস্ট নয়, এটা রেয়ারেস্ট হবে না আমি বলবো টাইটানের যে মধ্যে। টাইটানের এই ইনিশিয়েটিভটা খুবই ভালো, কারণ কি আমাদের আমাদের স্পেশালি এবলড যারা আমাদের বন্ধুরা রয়েছে, তো তাদের জন্য এটা খুবই ইউজফুল একটা অ্যাক্সেসরি, এবং তারা টাইমটাও সেটা খুব বুঝতে পারবে। এটা সেভাবেই বানানো, দেখো আমি হাতটা করছি, কাটাগুলো কিন্তু ডিস্টার্ব হচ্ছে না, হ্যাঁ, এটা সেইভাবেই বানানো। এটা ব্রেল ওই জন্যই বলে, প্লাস কাটাগুলো যথেষ্ট সলিড, যাতে ওটা উঠে না যায় বা যাতে ওটা বেরিয়ে না যায়, সেইভাবেই তৈরি। ট্রেল নাম্বারিং গুলো দেওয়া আছে। আর এটা একটা ট্যাঙ্ক স্টাইলেও আছে স্কোয়ারে, আর এটা একটা রাউন্ড আছে, তো এটা দুটো শেপে। এইটা তো রাউন্ড। আর 1.5K মতো রেটিং। আর নেক্সট একটা ডিডাবসি দেখছি, এটা আমার একটা সময় পছন্দ ছিল, আই মিসড ইট। ভায়ু বাইসন, দিস ইজ ভায়ু বাইসন বাই দ্য ওয়ে আমি এটাকে 9.9 রেট করব এটাকে। I'll rate it 10 out of 10 because of its functionality and যেটা যে কারণে এটা বানানো হয়েছে। আর ভায়ু বাইসনটা এইটা রয়েছে হচ্ছে একটা, এটাও একটা মেগা কোয়ার্টজই রয়েছে, কিন্তু এটা VK61 মুভমেন্ট ইউজ হয়েছে। আর এটা মানে দিল্লি ওয়াচ কোম্পানি আমাদের মিগ 21 বাইসনকে ট্রিবিউট দিয়েছে এই ঘড়িটার মাধ্যমে, দ্যাটস ওয়াই এটার কেস ব্যাকে মিগ 21 বাইসনের পুরো স্কেলিটনটা এমবস রয়েছে। আর এটা কাইন্ডা বলতে পারো ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে কোলাবোরেশন বলতেই পারো। বাকি আরো দুটো আমি ঘড়ি দেখতে পাচ্ছি, টাইমেক্স মার্লিন অ্যান্ড ফসিলের একটি ক্রোনোগ্রাফ, অনিন্দর কালেকশন। অনিন্দ কাইন্ডলি একটু এক্সপ্লেইন করে দাও। সো প্রথমে যেটাকে আমি অ্যাকচুয়ালি দেখাবো সেটা হলো, এটা আমার লাইফের ফার্স্ট ক্রোনোগ্রাফ এটাও। সো এটা আমি অ্যাকচুয়ালি কিনিনি, এটা আমার মা আমাকে গিফট করেছিল, স্পেশাল ওয়ান, ভেরি স্পেশাল। আর এটাতে ইটস আ মিওটা পাওয়ার্ড মুভমেন্ট, মিওটা যতদূর আমার মনে পড়ে JS25। একটু ফ্রন্ট দিকটা দেখো। হ্যাঁ অবশ্যই। এটা ব্রঞ্জ কালার, এটা পাটিনাটাও খুব সুন্দর ধরেছে, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট বেসিক্যালি, অবশ্যই Special. আর এটাকে আমি রেট করব
10 out of 10 10 any out of rate 10 যেখানে ভ্যালু আছে হ্যাঁ যেটা Absolutely. সেন্টিমেন্টাল এটা ভ্যালু আমি আছে সেটা 100 out of 10 রেট করব এটা ওকে হ্যাঁ প্র্যাকটিক্যালি হয় না না হয় মানে practically- প্র্যাকটিক্যালি হয় না but আমি তো এটা 100 রেট নেক্সট দেখি মার্লিনটা দেখি হ্যাঁ নজর আ গয়া মার্লিনটা কি পছন্দ রিপুদা ইউ ক্যান টেক ইট আমার কাছে আছে মার্লিনটা হ্যাঁ তাও দিচ্ছে না এটা হচ্ছে দ্য ফেমাস মার্লিন পান্ডা এটা নেওয়ার জন্য একটা সময় ওয়াচ কালেক্টার্সে অলমোস্ট পাগল হয়ে গেছিল কারণ কি এটা পাওয়াই যাচ্ছিল না এখন ডিসকাউন্টে পাওয়া যায় এখন ডিসকাউন্টে পাওয়া যায় প্লাস আরেকটা নতুন সাইজ বের করেছে 42 mm আই গেস তো এটার বলো এটা সায়ন্তন এটা তুমি কত রেট করবে এটাকে আমি রেট করব 9 out of 10 সব কিছু পারফেক্ট শুধু এই ক্লাসটা বাদে কেন রোজ গোল্ড লাগিয়েছে আমি জানি না ওটা তো কাস্টম লাগিয়েছে গরু আরে কাস্টম Timex-এর লাগালো দোষ নেই। হ্যাঁ না এটা টাইমেক্স এর কোনো দোষ নেই টাইমেক্স এর কোনো দোষ নেই এটা টাইমেক্স সম্পূর্ণ নো টাইমেক্স ওয়াজ হার্মড ইন দিস ভিডিও ক্রেডিট গোস টু অনিন্দ কারণ সে হচ্ছে ডায়ালের কালারের সাথে ম্যাচটা করে ভিতরে যেটা হ্যান্ড আছে বা তার সাথে ম্যাচ করে স্টিচের সাথে ম্যাচ করেছে কেন ভাই স্টিচের সাথে কে ম্যাচ করে এর সাথে ম্যাচ করেছি শুধুমাত্র আমি স্ট্র্যাপটার কথা বলছি না স্ট্র্যাপটা আমারও ড্রেসি ওয়াচের সাথে এই স্ট্র্যাপটা আমারও খুব একটা ভালো লাগছে না ক্লাস তোমার ভালো লাগছে না রিমুভ স্ট্র্যাপটা ভালো লাগছে না কিন্তু কারণ ড্রেসি ওয়াচের সাথে ঠিক যাচ্ছে না আমার মনে হয় কিন্তু কিন্তু ক্লাসটা ক্লাসটা তো যাচ্ছেই না ছেড়েই দাও ওটা কিন্তু শুধু যদি আমি ঘড়িটাকে জাস্ট ঘড়িটাকে রেট করি আমি এটা ইজিলি 9.75 রেট করবো ওকে কারণ পান্ডা ডায়াল একদম ক্লাসিক লুক একটা আমার কাছে এই ঘড়িটা আছে ও যেমন বলছিল দুটো সাইজে আছে 40 মিলিমিটার এটা 42 মিলিমিটার আমার কাছে 42 মিলিমিটারটা আছে যেটা আমার 7 ইঞ্চ হিসেবে আমার ভালো লাগে ঠিক আছে বেশ সুন্দর যেটা বোঝা যায় আমি 10 রেট করব কারণ আর যেমন যে বলছিলাম না ক্রিস্টালের ব্যাপারে এটা কিন্তু অ্যাক্রিলিক ক্রিস্টাল কারণ এই যে ডোমড অ্যাক্রিলিক ক্রিস্টালটা দেওয়া আছে সেটার জন্য এই ভিন্টেজ সুন্দর Vintage vibe টা আছে। হ্যাঁ এই যে আলোটা যে রিফ্র্যাকশনটা হয় ঠিক আছে ডায়ালের সঙ্গে তো সেইটা একটা আলাদা রকম লুক দেয় যে ফ্ল্যাট ক্রিস্টাল তা যেটাতে দেবে না হ্যাঁ তো আমার পার্সোনাল প্রেফারেন্সে ডোমড ক্রিস্টাল আমার সবচেয়ে ভালো লাগে তো আই উইল ডেফিনেটলি আমার কাছে আরেকটাও দুটো মার্লিন আছে আমার কাছে Because 10 you are out of rich. 10. You are No, rich it's guy. not about richness because that is why I'm poor because I have two marlins একটা থাকলে রিচ হতো আমার একটা কোশ্চেন আছে সিরিয়াসলি এই ঘড়িটা কত রেট করবে জিরো না না সিরিয়াসলি বিকজ জিরো মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করতে চাইছি না বা কোম্পানিকেও কিছু বলতে চাইছি না যেহেতু আমি একটু হেরিটেজ ব্র্যান্ড পছন্দ করি আমি বলবো বেসিকও কেউ যদি শুরু করো হলজিক্যাল ভ্যালু আছে এরকম একটা দিয়ে স্টার্ট করো বাট হ্যাঁ যাদের রয়েছে তাদের আমি হার্ট করতে চাই না তাদের কাছে এটা 10 out of 10 বাট নো কমেন্ট এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না এটাই জানা জিজ্ঞেস যে ঘড়ি সব ঘড়ি পছন্দ হবে না ঠিক আছে তো সেইটাই তোমার নিজের প্রেফারেন্স খুঁজে বার করো তোমার নিজের স্টাইল খুঁজে বার করো মানে ও অনেক আমি ওয়াচ ফোরামে এরকম দেখেছি মানে ঘড়ির বাক্সে কেউ কালেকশন পোস্ট করেছে এই তোমার কাছে ফিল্ড ওয়াচ নেই আরে তোমার কাছে ওইটা নেই তোমার কাছে ভিনটেজ নেই দরকার নেই ওইসব ট্রোপে যখনই পড়বে না আপনি কোনো গিফট করতে যাবেন আপনার বাজেট নেই গো ফর পোজ দেখে বুঝবে না এতটাই প্রিমিয়াম দেখতে কিন্তু যখন ওইটা মানে আপনি ইউজ করতে করতে যখন সেটা জলে পড়বে বা কিছুতে পড়বে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো কালেকশন ওরকম ভাবে লোকের কথা শুনে করবে না ফাইন্ড ইউর ওন স্টাইল তোমার কি স্টাইলে ঘড়ি পরতে ভালো লাগে আর এটাও বলে দিচ্ছি স্টাইল চেঞ্জও হয় ঠিক আছে কারণ আমি যখন স্টার্ট করেছিলাম আমার স্পোর্টি ঘড়ি টাইপের স্পোর্টি ডিজাইন বেশি ভালো লাগতো এখন আমার ক্লাসিক ড্রেস ওয়াচ টাইপের ডিজাইন বেশি ভালো লাগে তাই বলে না ভালো লাগে না কিন্তু প্রেফারেন্স চেঞ্জও হয় কিন্তু ওই জিনিসটা করবে না যে ভাই তবুও আমাকে রিপুদা সবকটা হচ্ছে এই টেস্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কোনো ঘড়ি কাউকে গিভ অ্যাওয়ে করে না সেইটা নিয়ে দুজনের মধ্যে অন্য বন্ধুদের সাথে ঝগড়াও লেগে যায় কিন্তু এটাই ভালোবাসা এটাই ঘড়ি কালেকশনের সুখ যাই হোক মানিয়ে নিতে হবে তো মানিয়ে নিতে হবে আর একটা ঘড়ি দিয়ে যখন বলছি ঘড়ি দিয়েই বলছি লাস্ট মেট্রো ধরতে হবে ঠিক আছে তো সেই জন্য উই আর র্যাপিং আপ তো এটা একটা দারুণ আড্ডা ছিল যদি এরকম ভিডিও ভালো লাগে নিচে কমেন্ট করো আরও আমরা এরকম আড্ডা ভিডিও করব HMT এটা বললাম একদিন হয়তো HMT নিয়ে আড্ডা করবো একদিন হয়তো অ্যাডিস ড্রাইভ নিয়ে আড্ডা করবো একদিন এমনি তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আড্ডা করব আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করো অ্যান্ড চেক আউট দ্য কালেকশন ভিডিওস সবার আমাদের কালেকশন ভিডিওসগুলো আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো হেল্প হিম গেট টু 4000 ওয়াচ আওয়ার্স বিকজ হি ইজ ডুইং এ গ্রেট জব খুব ভালো ভালো ভিডিওস বানাচ্ছে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওসগুলো দেখো অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আর তোমাদেরও থ্যাংক ইউ আমাদের এই আড্ডাতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে থ্যাংক ইউ স্নেহাশিসকে আমাদের ভিডিওতে সুযোগ দেওয়ার জন্যে অ্যান্ড সি অন দ্য নেক্সট ভিডিও বাই তো বন্ধুরা আশা করি ভিডিওটা এনজয় করেছেন
সবাইকে নিয়ে আমি ভিডিওটা করেছি যাতে নতুন ধরনের একটু এক্সপেরিমেন্ট হয়ে যায়। আপনারাও যদি আমার ভিডিওর মধ্যে আসতে চান, নিজেদের কালেকশন দেখাতে চান এবং আমাদের গ্রুপের মধ্যে অ্যাড হতে চান, সেটাও যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7278710384। আর নতুন যারা ভিউয়ার্স আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদেরও যারা বন্ধুরা রয়েছে যারা ঘড়ি ভালোবাসে, ঘড়ির ভিডিও এনজয় করে, তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।